আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম একটু ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি। অনেক তো মাংস রান্না, পোলাও রান্না সব কিছুতে হলো, এবার একটু ভর্তা শেয়ার করা যাক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা ভর্তার রেসিপি। আমরা অনেকে লাউয়ের খোসাটা খেয়ে থাকি, সেটা ভাজি করে বা ভর্তা করে। এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, আর এটা অনেকটা মুখরোচক এবং টেস্টি। গরম গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে অসম্ভব মজা লাগে। আর এই ভর্তাটা তৈরি করা যেমন সহজ, খেতেও দুর্দান্ত স্বাদের। তো চলুন আমরা ভর্তাটি তৈরি করে নিই। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অথবা সরিষার তেল, আপনারা যেটা পারেন সেটা দেবেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা অবশ্যই দেবেন। কালো জিরাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এখানে আমি 8-10 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা খুব বেশি ভাজা ভাজা করব না, জাস্ট একটু নরম হয়ে এলেই হবে। এরপরে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। মিডিয়ামে রেখে আমি এটা অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লাউয়ের খোসা কুচি। আমি লাউয়ের খোসাটা ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি। এবারে খোসা কুচিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ছোটো সাইজের লাউয়ের খোসা পুরোটাই দিয়ে দিয়েছি কুচি করে। এবার এটা একটু অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। এটা আমরা ভাজতে ভাজতে একদম শুকনো করে ফেলবো না, জাস্ট একটু সিদ্ধ মতো করে নেবো। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে লাউয়ের খোসা থেকে একটু পানি বের হবে। এই পানিটাতে কিন্তু আমাদের লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা আমরা জাস্ট একটু সফট করে নেব, যাতে এটা সিদ্ধ হয়ে যাবে, লাউয়ের খোসার কাঁচা গন্ধটা না থাকে। এটা খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু লাউয়ের খোসার যেটা সফট ময়েশ্চারাইজার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর ভর্তাটাও খেতে ভালো লাগবে না। আমি এটা মাঝে মাঝে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আমার এটা ভাজা কিন্তু হয়ে গেছে। আমি নামিয়ে নেব। তবে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে জাস্ট এর সঙ্গে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ফিরে আসছি লাউয়ের খোসাটা ঠান্ডা হওয়ার পরে। ঠান্ডা হওয়ার পরে এটা আমরা শিলপাটায় বেটে নেব। আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি শিলপাটার উপরে নিয়েছি। এটা শিলপাটায় বেটে নিলে ভালো হয়। তবে এটা কিন্তু আমরা খুব বেশি মিহি করে বাটবো না, একটু আধ ভাঙা থাকবে এর মধ্যে। একটু দানা দানা ভাব না থাকলে এই ভর্তাটা খেতে কিন্তু মজা লাগবে না। কিন্তু খুব বেশি দানা দানা থাকবে না, জাস্ট সামান্য একটু দানা দানা ভাব থাকবে। আমি এটাকে ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি। এ পর্যায়ে কেউ যদি আর একটু ঝাল খেতে চান তাহলে একটু শুকনো মরিচ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু হবে। তবে আমি আর ঝাল দেবো না, আমার কাছে এইভাবে এটা খুব মজা লাগে। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ, শুকনো মরিচ আর একটু ধনেপাতা দিয়ে জাস্ট গার্নিশিং করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্টাইলের লাউয়ের খোসা ভর্তার রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।